আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে একটাই মাত্র মন খুলে নিজের সম্পর্কে প্রশ্ন করে বলছি, তোমরা ঠিক আমাকে কতটুকু চেনো, কতটুকু জানো, কতটুকুই বা বোঝো? আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা আমাকে 1%ও চেনোনি, 1%ও জানো না, 1%ও বোঝোনি। কারণ আমি তোমাদের থেকে হাজার গুণের তফাতে আছি। কি তফাতটা জানো? শোনো, আমার মানসিক শক্তি তোমাদের প্রত্যেকের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। তার কারণটা কি জানো? কারণটা হচ্ছে, আমি মনে মনে যা চিন্তা করি, মনে মনে যা ভাবি, সেটাই বাস্তবে সত্যি হয়ে দেখা যায় 2-4 দিনের মধ্যেই। সে কথাটা সত্যি বলেই প্রমাণিত হয়ে যায়। কারণ মানসিক শক্তি আমার প্রবল, সেটা সত্যি হবেই হবে। দেখো, ভগবান নিজে বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি তোমার ভালো করে, তুমি মনে মনে তার মঙ্গল কামনা করবে এবং সময়ের ওপর ছেড়ে দেবে। দেখবে তুমি যার মঙ্গল কামনা করেছো তার সব সময় ভালো হবে এবং মঙ্গলই হবে। কারণ তোমার মানসিক শক্তি তার ওপর ভালো কাজই করবে। আবার দেখো, তোমায় যদি কেউ খারাপ করে বা তোমার পরিবারের যদি কেউ খারাপ চিন্তা করে বা খারাপ করে, তুমি মনে মনে প্রত্যেক দিন তার সম্পর্কে খারাপ চিন্তা করবে। তার ফলে কী হবে? তোমার খারাপ চিন্তাটা তার মনের মধ্যে এমনভাবে প্রবেশ করবে যে তার খারাপ হতে বাধ্য। দেখবে তার এত খারাপ হবে, প্রকৃত সর্বনাশ বলতে যা বোঝায় সেটাই তার হয়ে যাবে। যে সর্বনাশের মূল সে কোনোদিনই উপড়াতে পারবে না। সারা জীবনটা সেই সর্বনাশের প্রতিফল সে বইতেই হবে। এটাই হচ্ছে আসল মূল কথা। সময়ের ওপর আমি সব ছেড়ে দিয়েছি। আমার মনের অভিপ্রায়, আমার মনের ইচ্ছা, কেউ যদি আনন্দ দেয়, কেউ যদি দুঃখও দেয়, বা কেউ যদি আমার আঘাতও করে, আমি মনে মনে ভগবানকে জানাই এবং তার প্রতিফল রূপে তার জীবনে সেটা বাস্তব সত্য হয়ে, অমোঘ সত্য হয়ে দেখা যায়। ফলে কী হয়? সে যদি ভালো করে সে ভালো ফল পায়, আর সে যদি খারাপ করে তার খারাপ প্রতিফল এতই খারাপভাবে পায় যে সারা জীবনেও সেই খারাপটাকে সে ভালো করতে পারে না। প্রকৃত সর্বনাশ বলতে যা বোঝায় সেই সর্বনাশটাই তার জীবনে নেমে আসে এবং সারা জীবনটা তার ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে আমার মূল কথা। তোমরা পারলে মানসিক শক্তি সঞ্চয় করো, তোমরাও উন্নত ধরনের মানুষ হবে।